Good evening and welcome to anyindia.com news. Honorable Chief Minister Professor Dr. Manik Saha graced the National Voluntary Blood Donor Day and the state-level program commemorating the 6th anniversary of the Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana at Pragya Bhavan, Hall 1, Agartala. The event began with the lighting of a divine lamp by the Chief Minister, followed by a traditional welcome with a risha and floral bouquet. A blood donation camp was organized, where CM Dr. Manik Saha interacted with the donors, appreciating their selfless contributions. During his address, the Chief Minister emphasized the importance of the day, highlighting the crucial role of blood donation in saving lives and the positive impact of the Ayushman Bharat scheme in ensuring health care for all citizens. Several individuals and organizations were honored for their remarkable contributions to the healthcare mission, inspiring others to engage in similar activities. The program also included a cultural segment, adding vibrancy and a festive spirit to the occasion. The presence of various officials, NGOs, and social organizations demonstrated widespread support, making the event a grand success. It was a fitting celebration of healthcare achievements and the spirit of voluntary service in Tripura. আমরা এখানে ডক্টর জয় গোপাল জলিল ওনার জন্মদিন আজকে 5 অক্টোবর এবং প্রতি বছরই এই দিনটা পালন করা হয় এবং আমরা জানি যে ভারতের ট্রান্সফিউশন মেডিসিনের যাকে জনক বলা হয় এবং ওনার জন্মদিনকে সামনে রেখে 1975 থেকে এই ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড হিমাটোলজি এই দিবসটা পালন করে আসছেন এবং সেদিন থেকে ওনারা শুরুও করেছেন। আমরা জানি যে 14th জুন হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড দ্যাট ইজ ব্লাড ডোনার্স ডে, কিন্তু আমাদের কাছে সেটা তো আছেই, সেটা তো আমরা সবসময় পালন করি, কিন্তু ভারতে 1 অক্টোবরকে আমরা জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস হিসেবে পালন করি। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা প্রায়শ আমাকে বলেন যে ওনাদেরকে রক্তদান শিবিরে যাওয়ার জন্য, আপনারা হয়তো দেখে থাকবেন। আমি চেষ্টা করি রক্তদান যে শিবিরগুলো আছে, যারা ব্লাড ডোনার সেখানে উপস্থিত থাকেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করি, তাদেরকে উৎসাহ প্রদানের চেষ্টা করি এবং ত্রিপুরাতে এই রক্তদানকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু মানুষ তাকিয়ে থাকে যে কি করে এত সুন্দরভাবে রক্তদান করার ক্ষেত্রে মানুষ সামনের দিকে এগিয়ে আসে। এটা আমাদের একটা গৌরবের বিষয় বলা যায়। আমরা জানি যে আমাদের যে ব্লাড ব্যাংকগুলো আছে সেখানে যে চাহিদা, সে চাহিদা পপুলেশনের 1% থাকতে হবে। যদি আমাদের 40 লাখ যদি ধরে নেওয়া যায় আমাদের লোক সংখ্যা, সেখানে 40,000 ইউনিট ব্লাড আমাদের মধ্যে থাকতে হবে। আর ব্লাড এমন একটা জিনিস যেখানে আপনি চেষ্টা করলে যে 1000 ইউনিট আপনি ব্লাড আজকে বা 2000 ইউনিট একদিনে সমস্ত আজকে ব্লাড ডোনেশন কালেক্ট করে রেখে যাবেন, সেটা সম্ভব না। তার একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের পর সেটা নষ্ট হয়ে যায়। এটাই একটা জায়গা যেখানে আমাদের শেখায় যে ব্যালেন্স কাকে বলে, ব্যালেন্স করে চলা। আমি প্রায়শ সব জায়গায় বলি যে সাইকেল যখন আমরা বাইসাইকেল চালাই, এই ব্যালেন্স যদি না করি আর এদিক সেদিক হলেই কিন্তু আমি করে। তো এই রক্ত সঞ্চালন পর্ষদ যে কারণে আমাদের এখানে তৈরি হয়েছে আমাদের ত্রিপুরাতে, তারা কিন্তু এই নজরদারিটা রাখে কোন কোন জায়গায় আমাদের ব্লাডের এখন খামতি আছে। এই যে ডিমান্ড আর সাপ্লাই সেই সমতা রাখার জন্য শৈশব জায়গার মধ্যে আমরা চেষ্টা করি সেটাকে পূরণ করার জন্য। আজকে আমার খুব ভালো লাগলো এখানে কিরণজি আমাকে বললেন যে আমাদের সেক্রেটারিয়েট, বিশেষ করে অন্য জায়গা থেকে আমি দেখলাম সে আমাদের সেক্রেটারিয়েট যে স্টাফ আছে তাদেরকে বলেছেন রক্তদানের জন্য, ওনারা এগিয়ে এসছেন। তো এতে করে আমাদের যে 1.5 লাখ প্রায় আমাদের যে এমপ্লয়ি আছে
তাদের মধ্যেও কিন্তু মানে ব্লাড দেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যেও তার উদ্বুদ্ধ হবে। তাহলে আমাদের যে মাঝে মাঝে যে ব্যালেন্স মেনটেন করতে গিয়ে যে সমস্যাটা হয় ব্লাড ব্যাংকে, সেটা কিন্তু সবসময় একটা পূরণ করে। Thanks for watching. Stay tuned for updates, and don't forget to subscribe our channel by hitting the bottom right logo.